ও বিসমিল্লাহ আল্লাহ পাক পাঞ্জাতনের নামে আল্লাহকে স্মরণ করে আমি কিছু বিদ্যা শিখতেছি। আল্লাহর নামে শপথ করিতেছি আমি কখনো টাকার বিনিময়ে খারাপ কোনো কাজ করিব না। পিতা মাতা এবং উস্তাদ গুরু তাদেরকে সর্বদাই ভক্তি এবং শ্রদ্ধা করিব। কবিরাজি 16টা গোপন বেদ আছে। 1 নম্বর শর্ত হলো মিথ্যা কথা বলা যাবে না, 1 নম্বর। 2 নম্বর শর্ত হলো মিথ্যা কথা কখন বলতে পারবেন, যখন আপনার মিথ্যা কথায় কারো উপকার হবে, এরকম হইলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন আরেকজনকে বাঁচানোর জন্য, অথবা আপনার দেওয়ালে পিঠ লেগে গেলে তখন আপনি বলতে পারবেন। এছাড়া মিথ্যা কথা বলা যাবে না। এবং বৃহস্পতিবারে মন্ত্র পাঠ করা যাবে না, রবিবারে মন্ত্র পাঠ করা যাবে না। ছাগলের সামনে কখনো মন্ত্র পাঠ করিতে পারবে না। যদি ছাগলের সামনে মন্ত্র পাঠ করেন কখনো আপনার বিদ্যায় কাজ করিবে না। এই জিনিসটা সবসময় সতর্ক থাকতে হবে। এবং টাকার লোভে পড়িয়া কোনো কাজ করিবে না। যেইটা ন্যায় সঙ্গত, তোমাকে আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে। প্রতিটা জিনিসের একটা দিক আছে, একটা ভালো একটা মন্দ। আপনি যেদিকেই চলবেন সেদিকেই আল্লাহ পাকে আপনাকে চালাবে। কিন্তু এটার সম্পূর্ণ হিসাব আপনার দিতে হবে। আপনি মরার পরে আপনার আমলনামার হিসাব থাকবে, এবং পৃথিবীতে কেন আসলেন, কী জন্য আসলেন, সব কিছুর হিসাব সেদিন আপনাকে দিতে হবে। ঠিক আছে? এইগুলো সবসময় মাথায় রাখতে হবে। আর মনে করেন প্রতিটা জিনিস নিয়ম অনুসারে করতে হবে। আর প্রতিটা মানুষেরই রুহানি শক্তি কের কম আছে, কের বেশি আছে। কিন্তু এই তন্ত্রমন্ত্র জগতে রুহানি শক্তি না থাকলে কাজ হয় না। ঠিক আছে? এর জন্য আপনার কিছু আল্লাহর গুণগান এবং আল্লাহ রাসূলের কিছু গোপন রহস্য আছে, এগুলো আপনি পাঠ করতে হবে। যখন আপনি পাঠ করবেন, যত জীবন বেঁচে থাকবেন, আপনার অনেক ফায়দা হবে। এগুলা ভিডিওতে বলা যাবে না, যেহেতু হলো গোপন সিক্রেট। যেমন বিসমিল্লার 19 হরফ, 19টা হরফ আপনি পাইবেন, সব জায়গায় পাইবেন, কোরআনেও পাইবেন। কিন্তু বিসমিল্লার 19 হরফের মাহিত্য কী, এটার অর্থ কী, সেটা আপনি কোরআনে পাবেন না। কারণ এটা যারা বায়াত হয় এবং যারা আধ্যাত্মিক জগতে আছে তারাই এটা জানে। যারা সঠিক গুরুর সঙ্গ নিছে, সঠিক গুরু পাইছে, তারাই পাইছে। যেমন আপনি 19টা হরফ কোনোভাবে আপনি কোনো দিকে মিল করতে পারবেন না একমাত্র বিসমিল্লাহ ছাড়া। এবং বিসমিল্লাতে আছে 786। 786 হলো বিসমিল্লার মানে। আর 19টা হরফ বিসমিল্লাতে। সারা পৃথিবীর মানুষ দুদু এক পাল্লায় উঠে, মানুষের আমল এক পাল্লা তোলা হয়, আর বিসমিল্লা এক পাল্লা তোলা হয়, বিসমিল্লার পাল্লাটা বাড়ি হবে। এখানে গোপন সিক্রেটটা রয়ে গেছে। এই যে বিসমিল্লার 19টা হরফ,
আলী লিখতে 4টা হরফ 4টা অক্ষর লাগে, হাসান লিখতে 3টা অক্ষর লাগে, হুসাইন লিখতে 4টা অক্ষর লাগে, ফাতেমা এবং মোহাম্মদুর রসুল্লাহ এই 5 জনের নামের সংখ্যা এক করা হলে 19টা হরফ হয়, 19টা অক্ষর হয়। আর বিসমিল্লাহ তো 19টা হরফ আছে। এই জায়গার মাঝে শুধু বিসমিল্লার মিল আছে, আর নাহলে কোনো জায়গায় এই বিসমিল্লার মানে কেউ তুকাইয়া পাবে না। বিসমিল্লার এতটুক পাওয়ার, যার জন্য মিথ্যা কথাটা যত কম বলা যায় তত নিজের জবান ভালো থাকবে। জবান ভালো থাকলে আপনার ফু কাজ করবে। আর জবান যদি তোমার শুদ্ধ না থাকে, আপনি কোরআন পাঠ করে ফু দিলেও সেটা কাজ হবে না। এটাই হলো মেন ব্যাপার। আর আমি যে জিনিস দিমু ওই জিনিস আপনি জপতে থাকবেন, 3 মাস পরে আপনি যে কোনো কাম করতে পারবেন নিজে। আমি আপনার একটা বিদ্যা শিখামু, একটা বিদ্যা দিয়ে আপনি সব জাতের কাজ করতে পারবেন। আমি কেউরে মারণ বিদ্যা ক্রিয়া কেউরে শিখাই না। আমি তোমারে দিয়ে দিমু, ফর্মুলা বাতায় দিমু, কিন্তু আমি শিখাইবার দায়িত্ব আমি মরলে তো আর নিতে পারবো না। কিন্তু যদি আপনি এটা অপব্যবহার করেন, এটার মাসুল আপনি দিবেন। কিন্তু আমি এই পর্যন্ত যতজনকে শিক্ষা আমি দিছি, আমি বাণবিদ্যা কাউকে দেই নাই। কিন্তু তোমার কথাবার্তা এবং আমি যেটা বুঝছি তোমার দ্বারা এটা রাখা সম্ভব হবে, যার কারণে আমি তোমার এই জিনিসটা উন্মুক্ত করে দিব। আপনি মনে করেন যে এটা নিজের হেফাজতে রাখবেন। যখন আপনার দেওয়ালে পিঠ লেগে যাবে তখন আপনি এটা ব্যবহার করবেন। টাকার বিনিময়ে এই জিনিস কারো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবং দেখা গেছে 10 জন তান্ত্রিক একসাথে হইছে, তোমার কিছু কেরামতি দেখার জন্য তোমাকে রাগান্বিত করবে, তোমাকে উস্কাইবে। এতে তুমি রাগ কন্ট্রোলে রাখতে হবে, কারণ এরা চাচ্ছে তোমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য, কিছু দেখার জন্য। আর যখন তুমি অলৌকিক জিনিস কিছু মানুষকে দেখিয়ে ফেলবে, তখন তোমার শক্তি কিন্তু কমে যাবে, তোমার শক্তি থাকবে না। এই যে মনে করেন ইউটিউবে হার জাগ্রত কইরা দেয় মোবাইলে, এগুলো সম্পূর্ণ বকাজ। এই যে মনে করেন ইউটিউবে জিন ট্রান্সফার করে দেয়, ফরি ট্রান্সফার করে দেয়, এটি সম্পূর্ণ বকাজ। কারণ জিন পরি এগুলা একমাত্র নিজের আয়ত্তে করতে গেলে নিজে সাধনা করে, নিজে পরিশ্রম করে, তারপরে আপনি সংগ্রহ করবেন, তারপরে এটা দিয়ে আপনি বিলাসিতা করতে পারবেন, কিন্তু আপনি আরেকজনকে দিতে পারবেন না। কিন্তু সরল সোজা মানুষেরা বোকা পাইয়া কিছু কিছু তান্ত্রিকে এরকম কাজগুলা করে, মুরগের হাড় দেয়, চামড় দেয়। আপনার জমা দুধু ঠিক না থাকে, আপনি চামড় কিনে কি করবেন? মন্ত্র যদি আপনার কাজ করে না, তাহলে আপনার চামড় দিয়ে দরকার কি? আপনি চামড় চালাইতে গেলেও মন্ত্রর দরকার আছে। তাইলে আমার মন্ত্র যদি কাজ করে, এখানে তো চামড় কেনার কোনো প্রয়োজন নাই। আমার মন্ত্র শক্তিতেই যদি সব কিছু হয়, তে তো আমার চামড়ের কোনো প্রয়োজন মনে করে না। কিন্তু মানুষকে সে শিক্ষা করার জন্য গেল, এখন 5100 টাকা হাদিয়া নিল, 10100 টাকা হাদিয়া নিল, 3 মাস পরে বললো যে আমি গুরুজি 2টা কাম করছি, কাজ হয়েছে না, হেতে দেয়া যায়, মোবাইল রিসিভ করে না। এটিরে উস্তাদ বলা যায় না, এটিরে গুরু বলা যায় না। গুরু শব্দের অনেক মাহিত্য, গুরু শব্দর অনেক মাহিত্য। যারা গুরু বোঝে, গুরুর সেবা করছে, তারা এটি বুঝে। আমি যা কিছু দিবার আমি ইমুতে দিয়ে দিমু, এটি তুমি রেডি করবা। আর তুমি তবজি 100 গুটার তবজি 10টা কিনে আনবা, 10টা 7টা 8টা কিনে আনবা। 8টা কিনে আনিয়া সবজিতে বাইঙ্গা 786 দিয়ে একটা তবজি মালা বানাইবা। হ্যাঁ, এরপরে আমি তোমার কিছু জফের জিনিস দিমু, এগুলা তুমি রাত্রে যে সময় ডিউটি শেষ করো, খানা দানার পরে তুমি এগুলা জব করবা প্রতিদিন। এরপরে 3 মাস পরে যদি তোমার মনে চায়, তাহলে তুমি কাজকর্ম করতে পারবা। আর যে জায়গা তাইকা যাইবে গা, ওই জায়গা তো আমি আছি, সমস্যা নেই। একটা কথা বলে, আপনি মনে করেন যত যা লাগে আমার দিবেন, আমি মনে করেন আল্লাহ বাসায় বসে রাখলে আপনার বাসায় যাবো, যাওয়ার পরে থেকে তারপরে কাজ করবো, তার আগে কোনো কাজ করবো না, আল্লাহ ভরসা। মনে করেন যে। আর একটা কথা বলি, যেমন যে মানে বান রেল লাইনটা তো মনে করেন
আমি আল্লাহর কাছে আমি নিয়ে যাচ্ছি যাতে এলে মনে করেন যাতে খারাপ কাজ না করায়, কিন্তু ওই কাটার জন্য যাতে মনে করেন কিছু বিদ্যা টিদ্যা তো আছে, মনে করেন একজনের আমার উপরে বললো। কোনো 50,000 বিদ্যার দরকার নাই, অল্প বিদ্যা ভয়ঙ্কর। একটা জিনিস শিক্ষা রাখবা, একটা জিনিসে আপনি সব করতে পারবেন, একটা জিনিস দিয়েই। 50,000 দিতাম পারবো, সেটা তো আপনার 50,000 দিতাম পারবো, 50,000 জিনিস দিতাম পারবো। 50,000 করতে গেলে তোমার সময় দরকার আছে, এরপরে তোমার সময় লস হইব, টাকা লস হইব, আগরবাতি মোমবাতি গিয়ের প্রদীপ অনেক কিছু যাইব। তো এত খরচ করার তো দরকার নাই। আর একটা কথা বলি ওস্তাদ, আমার এনে তো এর বাজারে এতে পাওয়া যায় না, কিন্তু আগরবাতির লোমান টোমান এটি পাওয়া যায়, এটি দিয়া মনে করেন যে জ্বালিয়া জ্বালিয়া মনে করেন হ্যাঁ, পাওয়া যাবো না। আর তুমি একটা কাজ করবা, যখন বাহির থেকে যখন বাংলাদেশে আইবা, যত জাতের লুবান আছে, 28 প্রকারের লুবান আছে, যত জাতের লুবান তুমি পাও কিছু কিছু করিয়া সংগ্রহ করে এডি লইবা, কারণ এডি ছাড়া আধ্যাত্মিক জগতের কাজ হয় না। আচ্ছা, দোয়া করেন আল্লাহ আমার হাতে বাঁচতে বসে আমি ইনশাআল্লাহ নিয়ে যাবো আল্লাহ ভরসা, এই জায়গার মধ্যে। আর নিশ্চিন্তা থাহ, ইনশাল্লাহ। কত হইব, আমার এনে কারেন্ট নাই, আমি ওই আমার বাইর রুমে আয়া মোবাইল চার্জ দিতেছি, যার কারণে এই মোবাইল থয়ে থয়ে যাই গিয়া চার্জ। টাচ মোবাইল তো বেশি সময় চার্জ চায় না, কম দামি মোবাইল। হ্যাঁ সেটা আমি জানি, তবে আর একটা মানে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের অনুরোধ করি, বুঝছেন, আমি কেন আপনি যা দেন, যদি মনে করেন আপনি মুখ দিয়ে একটা কথা দেন, ওটাই মনে করেন যে আমার কাছে 1000 কথা ঠিক আছে, কিন্তু এটা আপনার কাছে দাবি রইলো যাতে যতদিন পর্যন্ত আপনি বাঁচে থাকবেন, আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ আপনার হাতে বাঁচে বসে রাখুক, ঠিক আছে। আমি যাতে আপনার নাম মনে করেন মানুষের কাছে মানে বলতে পারি। আর ফোন টোন মনে করেন হয়তো বা আপনি কাজে থাকেন, যখন একটু ফোন টোন দিলে আপনি একটু রিসিভ করে কথা বলবেন, এটাই আপনার কাছে দাবি, আর কিছু দাবি না। সমস্যা নেই, দেখছো না আমার ফোন কোনো সময় বন্ধ থাকে না, আমার মোবাইল চালু থাকে, অথবা আমি কোনো সময় কাজ কামে জায়গা মোবাইল আমার লগে থাকে না, পরবর্তীতে আয়া হারলেও আমি ফোন ব্যাক করি অথবা ভয়েস দেই, এইটাই। আমার মোবাইল কোনো সময় বন্ধ থাকে না। না সেটা আপনি করেন, আপনি ফোন আর বয়স করেন না, এই জন্যই আপনারা বললাম, বুঝছেন। কারণ এই পর্যন্ত তুমি দেখো যত সময় আমার লগে আলাপ করছো, আমি হন পারছি না 10 মিনিট পরে ঘুরাইছি, 10 মিনিট পরে পারছি না 1 ঘন্টা পরে ঘুরাইছি, এতটুকু, আমি কিন্তু বললাম না ফোন আপনারে ঘুরাইনি। যে ওই গরু বকুল রে আর মনির রে আর মনে করেন আমার বললাম না 2 লাখ আর 2 লাখ নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনার সাথে কথা করার পরে থেকে আমার ওই টিয়ার কথা মনে হয় না, বুঝছেন, যে আমার যে এতগুলো টিয়া নষ্ট হয়েছে। আসল কথা হইল, মানুষ হয়ে যদি মানুষের কাজে না লাগতে পারে, মানুষের মন মানসিকতা না বুঝে, তে সে গুরু হইল কেমনে? গুরু শব্দটার তো অনেক মাহিত্য। এই যখন এই পৃথিবীতে যখন যেমন শরীয়ত মারফত হাকিকত তরিকত, যেমন আমার মুখের কথা হইল শরীয়ত, মারফত হইল আমার চামড়া, হাতের মাংসগুলো হইল তরিকত, হাড্ডিগুলো হইল মারিফত। তো মারিফত জিনিসটা খুব গভীর। এই তলদেশের কথা যখন আপনি প্রকাশ করে ফেলবেন, তখন কিন্তু এই মূলত যে রহস্যগুলা এইগুলা থাকবে না। এই যে সারা পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, যত রিসার্চম্যান আছে, আপনি সব কিছু দেখবেন কোরআনের রিসার্চ করতেছে, কিন্তু এই যে ইসমে আজম, কিয়ামতের আগ পর্যন্ত কোনো ব্যক্তি এটা রিসার্চ করতে পারবে না। এটা আমার আল্লাহর ঘোষণা। হ্যাঁ, এটা কি লেগে যাচ্ছে? দেখ, গোপন গোপনেই থাকবো, গোপন কখনো ফাঁস করা যায় না। এটাই তো মনে করেন জানতে বললাম না, আমার মনে করেন এত কষ্ট করার টাকা, আমি তো আর মনে করেন যে হারাম টাকা কামাই করি না, হালাল টাকা কামাই করি, কিন্তু আপনার সাথে কথা বলার পরে থেকে আমার ওই টাকার কথা কোনো সময় মনে হয় না যে আমার এতগুলো টাকা নষ্ট হয়েছে। চিন্তা করো, এই জন্য মনে করেন যে আপনাদের ফোন দেয়। মনে করো তোমার কাছ থেকে টেহা নিছে, ভালো কথা, সে তোমার কপাল নিতে পারছে না, হের কপাল হে খাইছে। হিসাবটা এখন দেওয়া লাগবো। আমি তো মনে করলাম যে আপনাকে বললাম না, আমি কারো কিছু বলি না, আমি খালি একটা কথাই বলছি যে আমার টাকা নিয়ে খাইছো সমস্যা নাই, হ্যাঁ, একদিন মরার পরে হিসাবটা দিবা, ঠিক আছে। হিসাবটা দিবা। প্রকল্প দেয় 5,000 টাকা দিচ্ছি, 5,000 না 5,500 টাকা দিচ্ছি, এরপরে ভয়েস করি, ফোন দেই, ওরা রিসিভ করে না। ওই মনের ওই অবস্থা। আরো তো মনে করেন আরো অন্য অন্য লোকরে মনে করেন কেড়ে 30,000, কেড়ে 20,000, কেড়ে 15,000, কেড়ে 5,000, মনে করেন যে খালি ওই যে আপনারা বললাম না, ওই কাজের বিষয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কাজের বিষয়ে টাকা দিচ্ছে, কিন্তু টাকা নেওয়ার পরে মনে করেন আর কোনো যোগাযোগ নাই। আর আপনারা তো মনে করেন যে আমি টাকা পয়সা মনে করেন একটু বাদি, কিন্তু আপনার সাথে বললাম না, আপনার সাথে তখন কথা কই, এই জন্য আপনার বারবার আমি ফোন দেই, আর কিছু নিবেন না, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। বাকি কথা রাত্রে যদি সময় পাই তাইলে ফোন দিমু আমি।
আর এখন যামুগা দোকানে মোবাইল রেখে চার্জে, আল্লাহ ভরসা। আচ্ছা যান তাহলে, আল্লাহ বাঁচা বাঁচা রাখো, দোয়া করি আপনার প্রতি। আর কিছু দাদা যদি কিছু দেন তাহলে ইমোর ভিতরে দিয়ে হ্যাঁ। আমি আল্লাহর রহমতে। এটি আমি রাত্রে দিয়ে দিমু বাসায় গিয়া। আর আপনার নামটা মনে কি করলেন মনে তো আমার মানে আমার নাম হইছে নয়নতান্ত্রিক। নয়নটা মনে আসলো লাস্টে জানি মনে আসলো না, তো এই জন্য জিজ্ঞাসা আমার লাস্ট এরপরে আমার কোনো কাজের মধ্যে। আমার চ্যানেলেও আমার নাম দেওয়া আছে। আচ্ছা সমস্যা নেই। এরপরে আমি আল্লাহ বাঁচা বাঁচা। আমি দিতাম না। আমি দেখবেন এই 2 দিন আগে না 3 দিন আগে আমার বাবার কবিরাজি ট্রেড লাইসেন্সের ভিডিও একটা আপলোড দিছি। ট্রেড লাইসেন্স আছে কইরা কবিরাজির, এখন বর্তমানের তান্ত্রিকেরা নাই। যারা সৎ লোক তারা তো যারা আগেকার যেমন আপনার মানে আব্বু দাদা, সে তো তারা আগের লোক না, তাদের তো মনে করেন সবকিছু আগের লোকদের তো মনে করেন সবকিছুই ভালো। ইউটিউবে দেখবেন কত কিছু দেখায়, আমরা ইচ্ছা করলে দেখাইতাম পারি, কিন্তু দেখাই না কেরে, গোপন গোপনই থাকে। গোপন প্রকাশ করলে এটা শক্তি থাকবে না। আর যারা অরিজিনাল মনে করেন তান্ত্রিক, এরা তো মনে করেন মানুষের সামনে আইসে অতটা দেখাইতে চায় না, এরা কাম করে চুপে চুপে। চুপে চুপে। এরা মনে করেন যে কারণ ডাক্তার দুদু ভালো হয়, রুগী তার কাছে এমনি আসে। হ্যাঁ তো তা আসবই, যে কোনো এক উচিলে উচিলে আসবই।